দাম্পত্য সম্পর্কের উন্নতি, জাস্ট আমরা নীরবতা ও শান্তি, তওবা ও দয়া, শান্তি ও সহযোগিতা। সলাৎ দাম্পত্য জীবনের শান্তি প্রতিষ্ঠা করে। উদাহরণস্বরূপ, যখন দম্পতি একসাথে সলাৎ আদায় করে তাদের মনোমালিন্য কমে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ে। খুবই প্র্যাকটিক্যাল একটা আমল। এটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পরিবারে করবার চেষ্টা করি মাঝে মধ্যে। রেগুলারলি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই চর্চাটি করতেন। ইভেন আমরা বলেও ছিলাম যে সুন্নত এবং নফল নামাজ মসজিদে পড়ার চাইতে বাসায় পড়া কিন্তু অধিক পরিমাণে সওয়াব। আবার বলি, সুন্নত এবং নফল নামাজ মসজিদে পড়ার চাইতে বাসায় পড়া কিন্তু অধিক পরিমাণে সওয়াব। সুতরাং যখনই আপনি পরিবারের সঙ্গে সালাত আদায় করবেন, এই জিনিসটা আপনি যতই ঝগড়াটে হন না কেন, যতই ঝগড়ার মধ্যে লিপ্ত থাকেন না কেন, যখন পরিবার একসঙ্গে সালাত আদায় করতেছেন, সালাম ফেরাচ্ছেন, এগুলো খুবই প্র্যাকটিক্যাল আমল, খুবই প্র্যাকটিক্যাল টিপস। একটু আমরা রেগুলারলি করি। আমি কিন্তু প্রত্যেকটা কথা বলবার সময় কিছু কথা খুব রিপিট করি যে একটা সপ্তাহ টানা আমল করেন, দেখবেন ফল পাবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন, সলাৎ দাম্পত্য সমস্যা মোকাবেলায় সাহায্য করে। যেমন কোনো ঝগড়া বা কোনো মনোমালিন্যের পর দুজনেই সলাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তাদের মধ্যে দয়া ও ক্ষমাশীলতা বৃদ্ধি পায়। বিবাহিত জীবন শান্তি ও সহযোগিতার উপর ভিত্তি করে। যেমন দৈনিক সলাতের নিয়মিত আদায় দম্পতিকে একসাথে সময় কাটানোরও তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগ করে দেয়। খুব গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে আমরা অনেক ভাইয়েরা আছি, অনেক বোনেরা আছি। এই জিনিসটা আমরা করবার চেষ্টা করব। অন্তত ধরেন, আমি সব সুন্নাত বা সব নফল না পারি, অন্তত ফজরের আগের সুন্নাতটা যেন একসঙ্গে দুজনে পড়া যায়। আবার হচ্ছে যে যেন একটু সুন্নাত বা কোনো নফল যেন একসঙ্গে আদায় করা যায়। এই ব্যাপারটা কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার ব্যাপারেও সলাত একটা উসিলা হয়ে আপনাদের সামনে হাজির হবে। প্লাস হচ্ছে, যখনই আমরা দুজনে মিলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমাটি চাইবো, তখন কিন্তু আমাদের নিজেদের মনোমালিন্যটা আসলে প্রায়োরিটি পাবে না। কারণ আমাদের মনে হবে যে আমিও আল্লাহর কাছে দোষী, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার স্ত্রী বা আমার ওয়াইফ বা আমার হাসব্যান্ডও আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। তার মানে আমরা একটা দ্বন্দ্ব নিয়ে এইভাবে মন ভারী করে আসলে লাভটা কি? সো এইভাবে করে যখনই SORRY, এক সরি বলার যাবতীয় প্র্যাকটিস হলো, আপনি বিনয়ী হইতেছেন, ভুল স্বীকার করতেছেন, নিজের আ অবস্থানটাকে অনেক বড় মনে না করছেন, বরং বিনয়ী হচ্ছেন। এই চর্চাগুলো কিন্তু সলাতে আদায় করার মধ্য দিয়ে আসলে হচ্ছে।